りをたどってもつきません森の小さなレストラン空っぽのポケットをまっさぐって忘れた人からたどり着くচলো ডাম্পলিংস বানাই। প্রথমেই আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি চিকেন কিমা। তারপরে এখানে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং এখানে আমি এক্সট্রা ক্যাপসিকাম ইউজ করতেছি ফার্স্ট টাইম। দেখা যাক টেস্টটা কিরকম হয়। তো প্রথমে এগুলো ঢেলে দিলাম। তারপর আমি এখানে কিছু ভেজ ইউজ করব, যেটা হলো পাতাকপি, গাজর এবং বটবটি, সবগুলোকে কুচিয়ে দিয়ে দিলাম। তারপর এখানে দিচ্ছি সল্ট এবং দিচ্ছি ব্ল্যাক পেপার। আপনারা যতটুকু ঝাল খাবেন ওই আন্দাজে দিবেন এবং ব্ল্যাক পেপারের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে ডাম্পলিংসে। এন্ড দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসের পরিমাণটা বুঝে দিতে হবে, যেহেতু আমরা লবণটা আগে ইউজ করেছি। সয়া সসে কিন্তু অনেক পরিমাণ লবণ থাকে। এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ সবজিগুলো যখন লবণ দেওয়া হয়েছে এখন মাখালে সবজিগুলো নুয়ে যাবে এবং বানাতে আমাদের সুবিধা হবে। তারপর ভালো করে চিকেন কিমাটার সাথেও ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানোর শেষে এখন এটাকে আমরা রেস্টে রেখে দিব। তারপর আমরা চলে যাব আমাদের বাদবাকি কাজ। আমি ক্যামেরার আড়ালে একটুখানি ডো করে রেখেছিলাম, জাস্ট লবণ এবং অল্প একটু তেল আর সামান্য হাতে সহ্য করা যায় এরকম গরম পানি দিয়ে। এখন আটাটাকে ভালোভাবে আর একটু মসৃণ করে নিতেছি। মসৃণ করা হয়ে আসলে এখন আমি এখানে ছোট ছোট লিচি কেটে নিব, যেগুলো আমরা ছোট ছোট আকারে রুটি বেলে নিব। এইভাবে আপনারা বড় রুটি বেলেও ছোট ছোট লিচি কেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটাই অনেক বেশি ইজি। তারপর রুটিটা বেলা হয়ে গেলে আমরা এখানে মাঝখানে পুরটা দিয়ে দিব। চিকেন কিমাটা দেওয়ার পরে এখন আপনারা অনেক রকম শেপে বানাতে পারেন, অনেক রকমের ডিজাইন বানাতে পারেন, বাট আমার কাছে সবচেয়ে সহজ এবং ইজি ওয়েটাই লাগে এটা। তো আমি সবসময় এইভাবেই মোমোটা বানাই। এভাবে বানালে আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়েও যায় এবং খুব ইজি এটা এইভাবে বানালে। তো আমি এক এক করে সবগুলো মোমোকে বানিয়ে নিচ্ছি, আর পাশেই কিন্তু আমাকে রুটি বেলে দেওয়া হচ্ছে। এইভাবে কাজটা করলে কাজটা অনেক বেশি সহজ হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ঝটপট মোমোগুলো সবগুলো পুর ভরে বানিয়ে নিই। ডাম্পলিংস তো বাসায় সবাই বানাতে পারে, বাট এক একজনের ওয়ে এক এক রকম। আমি তো এইভাবেই সবসময় বানাই। বাইরে ওই অল্প স্বল্প খেয়ে আমার আবার মন ভরে না, তাই আমি বাসায় একদম অনেকগুলো বানিয়ে নিই। এই তো আমার মোমো কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে স্টিম করে নিই। মোমোগুলোকে স্টিম করার জন্য আমি কিন্তু মোমো বানানোর আগে একটি হাঁড়িতে পানি দিয়ে স্টিমারটাকে রেডি করে নিয়েছি এবং অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে, যাতে মোমোগুলো খুব সহজে উঠে আসে। এবং সুন্দর করে আমি দুটোর মধ্যে মোমোগুলো একবারে দিয়ে দিব এবং মাত্র 10 মিনিট ওয়েট করার পরে আমার কিন্তু মোমোগুলো রেডি হয়ে যাবে। আমার আর তর্স হইতেছে না, তাই আমি খুব তাড়াতাড়ি করে মোমোগুলো রেডি করতে চাচ্ছি। বেশি সময় ধরে স্টিম করলে কিন্তু মোমোগুলো হার্ড হয়ে যাবে এবং ভিতরে কিন্তু জুসি ফ্লেভারটা থাকবে না। তাই আমি মোমোটাকে একদম টাইম ধরে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব, যেহেতু এখানে ভেজ দেওয়া আছে এবং চিকেনটা আমি কাঁচা ইউজ করেছি। তাই আমি একটু 10 মিনিট পর্যন্ত ওয়েট করব সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি মোমোটাকে ঢেকে দেব। বাস 10 মিনিট পর এসে দেখি আমার মোমোটা একদমই প্রপারলি ভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু ডাম্পলিংস গুলো খাওয়ার জন্য একদমই রেডি। আমি কিন্তু এর মাঝে একটুখানি সসও বানিয়ে নিচ্ছি, সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই সসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি। এবং আমি আপনাদের একটা মোমো ভেঙে দেখাচ্ছি মোমোটা কত সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের যদি সসের রেসিপিটা লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সটে অবশ্যই সসের ভিডিওটা আপনাদের দিয়ে দিব।